কি ভাবছো? কিছু না তো বিশুদা। কিছু না কিছু নিশ্চয়ই একটা ভাবছো। বিশুদা, উপর দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? স্বর্গরাজ্যটা ঠিক কেমন? স্বর্গরাজ্য? আসো বলছি। প্রভু যিশু স্বর্গরাজ্য সম্পর্কে অনেক উদাহরণ দিয়েছে। এর মধ্যে আমি তোমাকে একটা উদাহরণ বলছি। এক দেশে এক বণিক ছিল। সেই বণিক প্রতিদিন স্বপ্ন দেখত। নায়ক মশাই, বলুন মহারাজ। আমি কিছুদিন ধরে একটা দামি মুক্ত স্বপ্ন দেখছি। সেই মুক্তটা আমার চাই। আমি কি তাহলে সব দেশের স্যাকরাদের খবর পাঠিয়ে দেব? ওরা ওনাদের দেশের সব থেকে দামি মুক্ত এনে আপনাকে দেখাবে। ঠিক আছে। বিশুদা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি বুঝতে পারলে না? সবাই তো এখন স্যাকরাতে দল আসতে লাগলো। দেখো এরপর কি হয়। নায়ক মশাই, বলুন মহারাজ। ওরা কি চলে এসেছে? ওরা আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। আমি কি ওদের ডাকবো? ডাকুন তাহলে। প্রথম জায়গা কে আছে আসুন। नमस्कार हुजूर, ये हमारा देश का राजा का हुक्म में था। एक बार इसको देखिए। नहीं नहीं, ये नहीं। দ্বিতীয় জায়গা কে আছে আসুন।
কেনা যায়? স্বর্গরাজ্য কেনা যায় না, কিন্তু পাওয়া যায়। কিভাবে? যেমন ওই বণিক একটা মুক্তোর জন্য নিজের সব কিছু দিয়ে দিল, তেমন ভাবে আমরা যদি আমাদের সব বাজে কাজ যদি ছেড়ে দিতে পারি, তাহলে আমরা স্বর্গরাজ্য পেতে পারবো। বাজে কাজ কি বিশুদা? বাজে কাজ হলো মিথ্যা কথা বলা, চুরি করা, লোভ করা, গুরুজনদের অসম্মান করা, মূর্তি পুজো করা, এসবই হলো বাজে কাজ। এসব কাজ যদি আমরা ছেড়ে দিতে পারি, তো